হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। সেদিন ছিল আমার বাবার অফিস থেকে তাদের কলিগদের দেওয়া বিদায় অনুষ্ঠান। তো আমরা ওই দিন সন্ধ্যার পরে ৮টা বাজে চলে গিয়েছিলাম হিমুর ভোজন বিলাসে। গেটে এটা সাস্ট গেটের সাথেই বিপরীত পাশে। তো এই তো আমরা ফ্যামিলিরা সবাই মিলে কথাবার্তা বলছিলাম। আর এই তো বাবার ক্রেস্ট টেস্ট তারপর ফুল টুল সাজানো হয়েছিল এখানে। আর শুদ্ধ তো এখানে ওর এক বাবার কলিগেরই আরেকজনের বিদায় অনুষ্ঠান হবে। ওর নাতির সাথে খেলছিল। আর একটা আঙ্কেল এখানে শুরু করে দিয়েছিলেন বক্তৃতা দেওয়া। তারপর যাদের বিদায় দেবেন তাদের কিছু কথা বলছিলেন। দাদা অনেক কিছুই আমাদের শিখাই গেছে, অনেক কিছু অফিসিয়াল কাজের ক্ষেত্রেও দাদা যথেষ্ট সহযোগিতা করছে এবং যথেষ্ট হেল্প করছে। এখন দাদারে আমরা ওইভাবে বলতে চাই না যে দাদার আমরা বিদায় দিচ্ছি। দাদা কিন্তু আমাদের নিকটবর্তী একটা বাসা বানাইতেছে, দোকান আছে, যেটা ধারে কাছে আছে। আমরা যে কোনো সমস্যা দাদাকে পাইবো, একবারও পাইবো ইনশাল্লাহ। আবেগের কথাই যে কথা বলছে দাদারে কথা কই থেকে সে আবেগ আপ্লুত হইয়া আর বাকিগুলা বুঝতে পারছেন। দাদা তার কিন্তু আমাদের চলাফেরার মধ্যে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তিনজনের কাছে, শুধু দাদা না তিনজনের কাছে, যে আমাদের সবার পক্ষ থেকে যদি কোনো ধরনের থাকে ব্যবস্থা আপনারা মাফ করে দিবেন, এটাই আমরা চাই। বিশেষ করে আজকে তো তারপর সবাই বক্তৃতা দিয়েছিলেন। তারপর আমার বাবারটাই শুধু ক্লিপ নেওয়া হয়েছিল। তো আমার বাবাও তাদের শেষ দিনের দিন কথাবার্তা বলছিলেন সবাইকে। ধন্যবাদ দিচ্ছিলেন যারা যারা এই আয়োজন করেছিল। তাছাড়া সুখ দুঃখের সব কথাই আছে লাস্ট দিন তো বলে গিয়েছিল। তারপরে আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম তখন কিন্তু আমার বাড়ির লোকজন কেউ আসে নাই। আতাউর ভাই, শিয়াব ভাই, আপনারা যত সবাই, পরিমল ভাই, সবাই কিন্তু আমার খোঁজখবর নিয়েছে। এতে আমার তখন আমি তো আমি তো ভাবছিলাম যে আমি বাঁচবো, হয়তো বললাম আমার আয়ও অ্যাক্সিডেন্ট পাচ্ছি। তারপরে ধরেন যে আপনারা যে আমার খোঁজখবর নিচ্ছেন এদের জন্য আপনারা সবাইকে আমি সুখে দুঃখে আপনাদের সাথে ছিলাম। রাগের চোটে আপনাদের বলছি, যদি আমি রাগের রাগ করতে হয়তো আমি কথা তো বলছি সবারই, কারো বিশেষ করে আপনার ভাই আছে, যে কাছে আমি বলছি। যদি আমি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন। আপনাদের আমার জন্য আপনার দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি যতটুকু জানি আপনাদের যদি আমার ব্যাপারে কোনো সাহায্য লাগে, বিশেষ করে ফিজের ব্যাপারে আমি আমি আপনাদেরকে যতটুকু পারি আমি সাহায্য করি। আর আপনাদের কাছে আমার চাওয়ার আছে, আমি কোনো সময় তৈরি করলে তুমি লিখিকের সাইড দিয়ে যে বিশেষ করে তৈরি হয়ে আছে, হয়ে আছে, আলমগীর আছে, তারা আপনাদের ওই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিলে এই আয়োজন এবং এই সম্মান দেওয়ার জন্য এই তো তারপর বাবার সাথে আরও যারা বিদায় সংবর্ধনা নিচ্ছেন তারাও অনেকে বক্তব্য দিয়েছেন। তারপর এই তো বক্তব্য দেওয়া শেষ হয়ে গেলে সবাই ফুল টুল দিয়ে তারপর ক্রেস্ট দিয়ে সবাই বাবাকে বরণ করে নিচ্ছিল। আর টিকচার তুলছিল ফ্যামিলি পিকচারও তোলা হয়েছে আমাদের। এই তো বাবার কলিগরা সবাই একজন করে ছবি তুলছিলেন। আর মা তো খুবই কান্না করছেন লাস্ট ডে তো একটু কষ্ট তো হয়ই। এতদিন 35টা বছর এখানে জব করছেন, তো স্বাভাবিক এখান থেকে মায়াটা অনেক বেশি তারপরে এই তো সবার সাথে বাবা লাস্ট কোলাকুলি করছিলেন, সবার সাথে কথাবার্তা বলছিলেন আলাদা আলাদা করে। এই তো আমার মা তো কান্নাকাটি করছিলই। প্রোগ্রাম প্রায় শেষের দিকে লাস্টে তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম।
তো মেনুতে ছিল পোলাও, তারপর রোস্ট, তারপর ভেজিটেবল, তারপর ডাল, মাংস দিয়ে ডাল, মুরগির মাংস দিয়ে, তারপর খাসির মাংস আর হচ্ছে দই। তো এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে আরও কিছু আঙ্কেলদের সাথে কথাবার্তা বলে আমরা বের হয়ে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। তো এই তো সার্চ গেট, এই তো বাসায় এসে পড়েছিলাম। তারপরে এই তো এই বাবার ক্রেস্টার একটা ভালো একটা করে ভিডিও করা হচ্ছিল। তো দিনটা খুবই আনন্দেই গেল আর কি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।